ও তো কোনোদিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না। ক্ষমতা থেকে দূরে থাকার সিদ্ধান্তই যেন শহীদ ওসমান হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চের মূল দর্শন। এই মানুষগুলো হয়তো ক্ষমতার জন্য জন্ম নেয়নি, জন্ম নিয়েছে ইনসাফের লড়াই করতেই, এমন মন্তব্য রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের। নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবেরকে প্রার্থী করার জন্য রাতভর বারবার অনুরোধ করা গেলেও তিনি এতে সম্মত হননি। জাবের ভাইয়ের দেওয়া কনসার্নকে ফেলে দেওয়ার সুযোগ নেই বলেও উল্লেখ করেন আম্মার। তিনি লেখেন, জুলাই পরবর্তী সময়ে তিনি বহু তিক্ত বাস্তবতার মুখোমুখি হয়েছেন। শহীদদের রক্ত, লাশ ও আত্মত্যাগকে ক্যাশ করার ঘটনাও নিজের চোখে দেখেছেন বলে দাবি করেন। তার ভাষায়, শহীদের মাকেও দেখেছি ছেলের লাশকে ক্যাশ করতে, ভাইকে ক্যাশ করতে তো সবাই দেখেছেন। এই অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, শহীদ ওসমান হাদির লাশ যেন কোনোভাবেই ক্যাশ করে তার ইনসাফের লড়াই নিভিয়ে দেওয়া না হয়, এই আশঙ্কায় প্রার্থী না দেওয়ার সিদ্ধান্তের পেছনের প্রধান কারণ। সালাউদ্দিন আম্মার জানান, ঢাকা ৮ আসনে শহীদ হাদির পরিবার বা ইনকিলাব মঞ্চে প্রার্থী দিলে বিপুল জনসমর্থন পাওয়া যেত। এমনও হতে পারত জামায়াত বা এনসিপির মতো দলগুলো এই আসন ছেড়ে দিত, কিন্তু ক্ষমতা পাওয়ার পর সেই শহীদের আমানত রক্ষা করতে না পারার শঙ্কাই তাদের পিছিয়ে দিয়েছে। তিনি বলেন, বুধবার দুপুর ১২টার মধ্যে মোট ভোটারের ১% অর্থাৎ প্রায় ৪৫০০ স্বাক্ষর সংগ্রহ করে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা থাকলেও শেষ পর্যন্ত জাবের ভাইকে রাজি করানো সম্ভব হয়নি। এমনকি তিনি নিজে জাবের ভাইয়ের পক্ষে মনোনয়ন নেওয়ার প্রস্তাব দিলেও তা গ্রহণ করা হয়নি। পোস্টের শেষ অংশে তিনি লিখেন, শহীদ ওসমান হাদি অমর হয়েই থাকবে, কিন্তু সংসদের দখলদার আর চাঁদাবাজদের কোনো চিন্তা নেই। পোস্টটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।